মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, একথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভাওলি। আর এই হরিবাসরের শোভা হলো আপনাদের মতো সকল কৃষ্ণ ভক্ত মণ্ডলী। তাই আজ আপনাদের মতো সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদপদ্মে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি আমার গুরুদেব শ্রদ্ধেয় শ্রী সব্যসাচী চ্যাটার্জি ওনার চরণে প্রণাম জানিয়ে আজ আমরা কিছুক্ষণের জন্য কিছু ভগবত তত্ত্ব, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করব। আজ এই কৃষ্ণ কথা, গৌর কথা বলতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিজ কন্যা সম, নিজ ভগ্নী সম মনে করে আমাকে ক্ষমা মার্জনা করবেন। নিয়ম অনুসারে যিনি এই সংকীর্তনের পিতা, যার জন্য আমরা এই সুন্দর হরিনামটি আস্বাদন করছি, ওনাকে আগে আমরা এই হরিবাসরে আহ্বান জানাবো, তারপর আমরা লীলায় প্রবেশ করব। তোরা দেখবি যদি এই সোনার নদিয়া, প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই। সোনার নদিয়ায় প্রেমের ঠাকুর নৃত্য করে সোনার নদিয়ায়। যদি সোনার নদিয়ায় প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই। এই সোনার নদিয়ায় প্রেমের ঠাকুর নৃত্য করে এই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ঠাকুর নৃত্য করে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, সোনার গৌর নৃত্য করে সোনার নদিয়ায়। দেখবি যদি এই সোনার নদিয়ায় প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই। সোনার নদিয়ায় ঠাকুর নৃত্য করে তোরা দেখবি যদি সোনার নদিয়ায়, সোনার গৌর নৃত্য করে সোনার নদিয়ায়। কেটে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই। তোরা নাম নিবি ছুটি ছুটি সোনার গৌর নৃত্য করে কেটে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই। তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, প্রেমের গৌর নৃত্য করে গৌর নিতাই। তোরা দেখবি যদি এই সোনার নদিয়ায় প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই। সোনার নদিয়ায় ঠাকুর নৃত্য করে তোরা দেখবি সোনার নদিয়ায়, সোনার গৌর নৃত্য করে সোনার নদিয়ায়। কি সবাই দুটি বাহু তুলুন, দুটি বাহু তুলুন। এই যে এদিকে দুটি বাহু তো তুলতেই হবে। ভগবান তো বলেছেন দুহাত তুলে না ডাকলে আমি তার কাছে যাই না। তাহলে দুটি বাহু তুলুন, এত কষ্ট করে এই পুণ্য ভূমিতে এসেছেন, দুটি বাহু তুললেই তো সব লাভ হবে, তাই না? চলুন দুটি বাহু তুলে বলবেন, নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়, প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই। সংকীর্তনে নেচে নেচে যায়, ঠাকুর নৃত্য করে নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়, প্রেমের ঠাকুর নৃত্য করে সোনার নদিয়ায়। নিতাই গৌর নেচে নেচে সংকীর্তনে যায়, গৌর নিতাই ঠাকুর। তোরা দেখবি যদি এই সোনার নদিয়ায় প্রেমের ঠাকুর নৃত্য করে গৌরার নিতাই।
সোনাই নদিয়া ঠাকুর নৃত্য করে গৌরাঙ্গে যদি যায় সোনাই নদিয়া ঠাকুর নৃত্য করে গৌরাঙ্গে নৃত্য করে গৌরাঙ্গে ঠাকুর নৃত্য করে চলুন আমরা ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর লীলার মধ্যে প্রবেশ করব, কারণ আমাদের হাতে সময় তো বেশি নেই। শ্রীবাসয়া গণে গোরা, শ্রীবাসয়া গণে গোরা, গোরাই আমার ভক্তগণ শোনে শোনে। শ্রীবাসয় গণে গোরা, শ্রীবাসয় গণে গোরা, ভক্তগণ শোনে শ্রীবাসয়া গণে গোরা, গোরাই আমার ভক্তগণ শোনে শোনে। শিবাশয় গণে গোরা, শিবাশয় গণে গোরা, ভক্তগণ শোনে আহারে পুরবে লীলা কথা গোরা, লীলার কথা গোরা, পুরবে লীলার কথা গোরা হইল হইল শরণে শরণে। ও পুরবে লীলার কথা গোরা, পুরবে লীলার কথা গোরা হইল হইল শরণে শরণে। মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরা, মনেতে পড়েছে পড়েছি ভাবনীতি গৌর হরি, মনেতে পড়েছি যমুনার ভাব গোরা, মনেতে পড়েছি বৃন্দাবনের কথা গোরা, মনেতে পড়েছি মনে পড়বে না কেন গো, পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো, যেই গৌর সেই কৃষ্ণ, পড়বে না কেন গো, যেই গৌর সেই কৃষ্ণ, তাই মনে পড়েছি ভবপানের কান্ডারি, তাই মনে পড়েছি হরি বলা ঠাকুর আমার, তাই মনে পড়েছি, সচির নন্দন গৌর হরি, তাই মনে পড়েছি একবার হরি 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 বলে দেবানন্দ দেব হরি বল হরি বল দেবানন্দ দেব বলে হরি 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 বলে, দেবানন্দ দেব বলে হরি 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 বলে, দেবানন্দ দেব পড়বে না কেন গো। যিনি সচির নন্দন গৌর হরি, নরহরি চিতচরা, সার্বভৌমের চৈতন্যদাতা, যোগায় মাদায় উদ্ধারকারী, হরিদাসে কৃপাকারী, যোগীরা যারে যোগে পায় না, মুনিরা যারে ধ্যানে পায় না, আর জ্ঞানীরা যারে জ্ঞানে পায় না, সেই যোগাতীত, সেই ধ্যানাতীত, সেই জ্ঞানাতীত প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। লীলা প্রারম্ভে আজ আমরা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবাদ প্রণাম। আজ তিনি বৃন্দাবন ভাবে ব্রজভাবে ভাবিত গৌরাঙ্গ সুন্দর, সকল ভক্তগণকে কৃপা করবেন বলে তিনি আজ হরিনাম সংকীর্তন গেয়ে উঠলেন। কেমন ভাবে? ভজনা যাপনা লহনা কৃষ্ণ ভজন
লহনা কৃষ্ণ একবার বদন ভরে একবার বদন ভরে একবার বদন ভরে হরি বল বল রে কৃষ্ণ নাম একবার বদন ভরে হরি বল গৌরী কৃষ্ণ নাম একবার বদন ভরে হরি বল বল রে কৃষ্ণ নাম একবারে বদনি ভরি বদনি ভরি একবারে বদনি ভরি হরি বল গৌরী কৃষ্ণ ভজনা জপনা লহনা কৃষ্ণ ভজনা জপনা লহনা কৃষ্ণ ভক্তরা বললেন প্রভু তুমি তো আমাদেরকে নাম গাইতে বলছো কিন্তু আমরা নাম কখন গাইব শুনেছি সোমবার নাকি শিবের পুজো মঙ্গলবার মঙ্গলচণ্ডী বুধবার ধর্মরাজ বৃহস্পতিবার মা লক্ষ্মী শুক্রবার সন্তোষী মাতা শনিবার শনি মহারাজের পুজো আর রবিবার রবিদেব তাহলে প্রতিদিন যদি আমরা কোনো না কোনো কর্ম করে থাকি কোনো না কোনো দেবতাকে সন্তুষ্ট করার জন্য তাহলে নাম কখন গাইব প্রভু গৌরহরি আমার বললেন শোনো ভক্তগণ নাম করার জন্য কোনো সময় লাগে না কি গো মায়ের নাম করার জন্য কোনো সময় লাগে লাগে না নাম যখন তখন গাওয়া যায় তাই না যখন তখন পথ চলিতে কথা বলিতে সব সময় আমরা নাম গাইতে পারি তোমরা যেখানে যে ভাবে থাকো একেবারে হরি বলে ডাকো যেখানে যেভাবে থাকো একবার হরি বলে ডাকো যেখানে যে ভাবে থাকো একেবারে হরি বলে ডাকো যেখানে যে ভাবে থাকো একবার হরি বলে ডাকো সর্বশক্তি পূর্ণ হরির নাম রে সর্বশক্তি পূর্ণ হরি নামে সর্বশক্তি পূর্ণ হরির নাম রে সর্বশক্তি পূর্ণ হরি নামে যে জন হরির নাম লয় তাহার কোনো নাহি ভয় যে জন হরির নাম লয় তাহার কোনো নাই ভয় যে জন হরির নাম লয় তাহার কোনো নাহি ভয় যে জন হরির নাম লয় তাহার কোনো নাই ভয়। অন্তিমে ধামে যায় রে অন্তিমেতে মোক্ষ ধামে যায় রে ধামে যায় রে অন্তিমেতে অর্থধামে যাইবে। বলো সবে হরি বলো নাম ছাড়া নাই রে গতি বলো সবই হরি বলো নাম ছাড়া নাই গতি বলো সবই হরি বলো বলছে ভগবানের নাম সর্বশক্তিমান ভগবানের নাম যে সর্বশক্তিমান সেটা কিন্তু তার পরম শত্রু সেও কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে তার প্রমাণ কি একদিন ভগবান শ্রীরামচন্দ্র সেতু বন্ধন করে লঙ্কায় প্রবেশ করলেন
যেই না তিনি সেতু বন্ধন করে লঙ্কায় প্রবেশ করলেন, অমনি কি হলো, রাবণের সৈন্যদলরা ছুটতে ছুটতে গেল মহারাজের কাছে। মহারাজ জানেন মহারাজ, আপনার দিন শেষ। রাবণ গেছে রেগে, কি বললি তোরা, আমার দিন শেষ? তার মানে তোরা কি বলতে চাইছিস? শুনুন মহারাজ, এমন একজন এসেছে, তার নাম হলো রাম। আবার জানেন, ওই বানর সৈন্যদল, তার যে বানর সৈন্যদল আছে, সেই সৈন্যদলরা বড় বড় শিলা নিচ্ছে, সেই শিলার উপরে রাম রাম লিখছে, আর শিলা যেই না জলে ভাসাচ্ছে, অমনি শিলাটা জলে ভেসে উঠছে। ও এই ব্যাপার, ওই জন্য তোরা আমাকে বলছিস আপনার দিন শেষ? শোন, রাম নামে যদি শিলা ভাসে, তাহলে আমার নামেও শিলা জলে ভাসবে। তাই নাকি মহারাজ? আপনার নামেও শিলা জলে ভাসবে? প্রমাণ দেখান। ঠিক আছে, একটা শিলা, বড় দেখে একটা শিলা এনেছে। যেই না এনেছে, ওর উপরে রাবণ 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 করে লিখেছে। লেখার পরে শিলাটা যেই না জলে দিয়েছে, শিলাটা জলে ভেসে উঠেছে। সবাই এবার মহারাজের নামে জয়ধ্বনি দিচ্ছে, মহারাজ কি, মহারাজ কি, মহারাজ কি। দেখছিস তো, আমাদের মহারাজও কিন্তু কম যায় না। ঠিক আছে মহারাজ, তাহলে আমাদের আর চিন্তা রইল না, এবার যুদ্ধ হবে সমানে সমানে। রাত্রিবেলা হয়ে গেছে। রাবণের স্ত্রীর নাম কি গো? মন্দোদরী। মন্দোদরী কি করছে? স্বামীর পদ সেবা করছে। স্বামীর পদ সেবা করতে করতে স্বামীকে বলছে, স্বামী আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার সহধর্মিনী, আমি তোমাকে ভালোভাবেই চিনি। তোমার মতো বীর যোদ্ধা এই ত্রিভুবনে কেউ নেই, তোমার মতো বীর সাহসী এই ত্রিভুবনে কেউ নেই। কিন্তু স্বামী, আমি তো তোমার সঙ্গে এতদিন ঘর করছি, তাই এটা আমি জানি যে শিলা তোমার নামে জলে ভাসতে পারে না। সত্যি করে বলো তো স্বামী, শিলাটা কি করে তোমার নামে জলে ভাসবে? রাবণ যখন মন্দোদরীর চোখের দিকে তাকিয়েছে, আর মিথ্যা কথা বলতে পারলো না। বলছে, মন্দোদরী শোনো মন্দোদরী, তুমি ঠিক ধরে ফেলেছ, শিলা আমার নামে জলে ভাসে নাই। তবে ঠিক আছে, তুমি যখন জানতে চাইছো, আমি প্রশ্নের উত্তর দেব। তবে আজ আমি তোমাকে দুটো প্রশ্নের উত্তরই দেব। এক, কেন আমি সীতাকে হরণ করে এনেছিলাম, আর দ্বিতীয়ত, কেন আমার নামে শিলা জলে ভেসেছে। শোনো মন্দোদরী, মনে আছে তোমার, যেদিন সীতাকে আমি হরণ করে এনেছিলাম, সেদিন তুমি আমাকে বলেছিলে কেন পরনারীকে এখানে নিয়ে এলে। সেদিন আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিইনি। আজ আমি তোমার প্রশ্নের উত্তর দেব। কেন জানো? কারণ হলো, সীতাকে যদি আমি হরণ করে আনি, এই শ্রী রামচন্দ্র আমাদের এই লঙ্কার মাটিতে রাক্ষস কুলে কখনোই পদধূলি দেবে না। আর যদি রামচন্দ্র পদধূলি না দেয়, তাহলে আমার এই লঙ্কার মাটি কখনোই ধন্য হবে না। তাই আমি সীতাকে হরণ করে আনলাম। আমি জানি যে সীতা হচ্ছে রামের জীবন, তাহলে সীতাকে আনলেই রামচন্দ্র আসবে, আর সেদিন আমার লঙ্কার মাটি রাক্ষসকুল রামের পদধূলি পেয়ে ধন্য হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর দ্বিতীয়ত, শিলা আমার নামে জলে ভাসে নাই মন্দোদরী। কি হয়েছে জানো মন্দোদরী? ওই শিলাতে সবাই জানে যে শিলার উপরে আমি রাবণ রাবণ লিখেছি, কিন্তু আমি গোপনে শিলার নিচেতে 108 বার রাম 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 লিখেছি, যার জন্য শিলা জলে ভেসেছে। তাহলে বুঝতে পারলেন তো ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিবতী মায়েরা, রামের নামে, ভগবানের নামে কতটা জোর, কতটা সর্বশক্তি আছে, সেটা প্রমাণ করে দিয়েছে তার পরম শত্রু রাবণ। তাই সবাই মিলে মায়ের একটা উলধ্বনি দেন তো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। উলধ্বনি দেবেন মায়েরা। এত দূর এসেছেন, এত কষ্ট করে পুণ্যভূমিতে, এবার যদি উলধ্বনি না দেন, তাহলে রাধা কৃষ্ণের যুগল ধ্বনিটা না করলে কি আর পুণ্য লাভ হয়? তাহলে সবাই মিলে উলধ্বনি দেবেন। আচ্ছা চলুন, তাহলে নাম যখন আমাদের একমাত্র সম্বল, একমাত্র পথপ্রদর্শক, তাহলে নাম একটু গাই। হে হরি নাম, এ মহানাম, তোমরা গাইবে কবে গো, তোমরা গাইবে কবে। এই হরি নাম, এই মহানাম, তোমরা আর গাইবে
এই হরি নাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো? তোমরা আর গাইবে কবে? এই হরিনাম, এই মহানাম, তোমরা গাইবে কবে গো? তোমরা গাইবে কবে? এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন উড়ে যাবে, তোমরা আর গাইবে কবে গো? তোমরা আর গাইবে কবে? এই হরি নাম, এই মহানাম, তোমরা গাইবে কবে গো? তোমরা আর গাইবে কবে? গোলকে গোপনে ছিল এই মহানাম, গৌর নিতাই না মানিল এই ধরাধাম। গোলকি গোপনে ছিল এই মহানাম, নিতাই গো না মানিল এই ধরা গোলকে গোপনে ছিল এই মহানাম, নিতাই গৌর না মানিল এই ধরাধাম। গোলকে গোপনে ছিল এই হরি নাম, নিতাই গৌর নাম এই ধরাধাম।
এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এইবার আমরা রাধারানীর নাম আশ্রয় করে কোথায় প্রবেশ করবো গো? বলুন কোথায় যাবো আমরা? বৃন্দাবন যাব, তাই তো? যাবেন তো নাকি? কে কে বৃন্দাবন যাবেন হাত তোলুন তো দেখি। যাবেন? খুব ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য হাত উঠছে না। যাবেন তো নাকি বৃন্দাবন? ঠিক আছে, চলুন আমরা রাধা নাম গেয়ে বৃন্দাবন যাব, আর হাতে হাতে তালি দেব। হাতে 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 দাও তালি। তালি কই? হাতে হাতে দাও তালি, রাধা রানী हमारी प्यारी। হাতে 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 দাও তোমরা তালি, রাধা রানী हमारी प्यारी। হাতে 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 দাও তালি, রাধা রানী हमारी प्यारी। हाथे 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 दाओ ताली, राधा रानी हमारी प्यारी। हाथे हाथे दाओ তোমরা তালি, রাধা রানী हमारी गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे। 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 हाथे 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 दाओ ताली, राधा रानी हमारी प्यारी। हाथे हाथे दाओ ताली, राधा रानी हमारी प्यारी। हाथे हाथे दाओ তোমরা তালি, রাধা রানী हमारी राधा रानी है महारानी, महिमा उनकी सब जग ओ जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सर्व जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा 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 बोलो, যদি যাবি মধুর বৃন্দাবন। राधा 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 ओरे मो, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে বোন, যদি যাবি মধুর বৃন্দাবন। ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে। गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे। শিব জি বলে রাধে, ব্রহ্মা জি বলে রাধে। शिव जी बोले राधे, ब्रह्मा जी बोले হাতে 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 দাও তালি, রাধা রানী हमारी प्यारी। हाथी 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 दाओ ताली, राधा रानी हमारी प्यारी। राधे राधे जपा करो, कृष्ण राम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण राम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा 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 बोलो, যদি যাবি মধুর বৃন্দাবন। राधा 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 ओरे मो, যাবি মধুর বৃন্দাবন।
যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ বল রাধে গোপাল বল রাধে গোবিন্দ বলে রাধে বলে রাধে গোবিন্দ বল রাধে গোপাল বল রাধে গোবিন্দ বলো রাধে গোপাল বলো হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी বিদায় বল হরি বল হরি বল হরি বল হাতে হাতে লৌতালি রাধা রানী हमारे प्यारे রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 বলো রাধে 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 জয় 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 রাধে হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी हाथे हाथे लौताली राधा रानी हमारे प्यारे हाथे हाथे नाओ तुमरा ताली राधा रानी हमारी प्यारी हाथे हाथे लौताली राधा रानी हमारे प्यारे राधा रानी हमारी प्यारी राधा रानी हमारे प्यारे राधा रानी हमारी प्यारी राधा रानी हमारे प्यारे চলুন এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে এইবার আমরা রাধারাম আশ্রয় করে প্রবেশ করলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন বলো বলো বৃন্দাবন ধাম কি जय हो বলো রাধা রানী কি जय हो বাকে বিহারী লাল কি जय हो আপন আপন পিতা মাতা কি जय নিজ নিজ গুরু গোসাই কি जय হরিনাম সংকীর্তন কি जय উপস্থিত ভক্তমণ্ডলী কি जय हो আজ ভক্ত সমাজে আমাদের আস্বাদনের বিষয় হলো কৃষ্ণ সুদামা লীলা এই কৃষ্ণ সুদামার বিষয়ে যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে প্রথমে একটা ছোট্ট করে পদাবলী আস্বাদন করতে হবে এই পদাবলীটি যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা ভক্ত সুদামার জীবনে কি কি ঘটেছিল সবই জানতে পারবো বৃন্দাবন বিধারব বৃন্দাবন বিধারব ব্রাহ্মণ মটকের গৃহে বৃন্দাবন বিধর্ব ব্রাহ্মণ বটুকের গৃহে কি বলছে বাবা বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম বৃন্দাবন জায়গাটির মধ্যে ওই বিদর্ভ গ্রামটি অবস্থিত সেই বিদর্ভ গ্রামে জন্মগ্রহণ করলেন ভগবানের পরম ভক্ত প্রিয় সখা যার নাম হলো ভক্ত সুদামা আপনারা এখানে যারা বৃন্দাবন গেছেন তারা জানবেন যে বৃন্দাবন থেকে যে রাস্তাটি নন্দগ্রামের দিকে গেছে সেই রাস্তার মধ্যে রয়েছে এখনো সেই বিদর্ভ গ্রাম সেই বিদর্ভ গ্রামে জন্মগ্রহণ করলেন ভগবানের পরম ভক্ত প্রিয় সখা যার নাম হলো ভক্ত সুদামা পিতার নাম কি পিতা হলেন মটুক ব্রাহ্মণ পরম ধার্মিক ব্রাহ্মণ ছিলেন
পিতা মোটক ব্রাহ্মণ আর মাতা রচনা দেবী। এই রচনা দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলেন ভগবানের পরম ভক্ত, ভগবানের প্রিয় সখা, যার নাম হলো বাবা ভক্ত সুদামা। এখানে ছোট্ট করে একটা কথা বলি, মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হয়, তাই তো? মাটি ভালো হলে ফসল ভালো হয়, এখানের বাবারা অনেকেই জানে। ঠিক সেরকম যার ঘরে মাটি ভালো হয় তার সন্তানরূপী ফসলটিও ভালো হয়, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া। আর যার মা 7, 5, 12, 13 জানে বাবা, তার সন্তানেরও 7, 5, 12, 13, 15, 20 জেনে বসে আছে, তাই না? তার রচনা দেবী ছিলেন পরম বিষ্ণুর ভক্ত, সারাদিন শুধু ভগবানের উপাসনা করতেন, ভগবানের নামের মধ্যে রত থাকতেন, একাদশী করতেন, পূর্ণিমা করতেন, সব রকম পূজা অর্চনা করতেন। তাহলে তার গর্ভে সন্তান কি কখনো খারাপ হয় মা? তাই রচনা দেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন ভগবানের পরম ভক্ত সুদামা। সেই সুদামা জন্মগ্রহণ করছে, তাহলে তিথি মাস এগুলোও তো একটু উল্লেখযোগ্য হবে, তাই না? কি বলছে? আবার শুভ কার্তিক মাস উত্থান একাদশী, 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 জন্ম নিল সুদামা গো, জন্ম নিল সুদামা। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জনমিল সুদামা গো, জনমিল সুদামা। আমাদের সুদামায় আসি জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল, আমাদের সুদামায় আসি জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল, বদন ভরে সব হরি বলো, সুদামায় আসি জন্ম নিল, প্রেমানন্দের দুটি হরি বলো। সুদামায় আসি জন্ম নিল। তাহলে শুভ কার্তিক মাসের উত্থান একাদশীতে জন্মগ্রহণ করলেন ভগবানের পরম ভক্ত, প্রিয় সখা, যার নাম ভক্ত সুদামা। কার্তিক মাস বড় পুণ্যের মাস মা, এটাকে বলা হয় দামোদর মাস। ওই জন্য দেখবেন কার্তিক মাসে ভোরবেলায় প্রভাতী নাম গান শোনা যায়, নিয়ম সেবার মাস তো, তাই দামোদর মাস। আর উত্থান একাদশী, এই সংসারে যত যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। যে একাদশী ব্রত করে তার আর অন্য কোনো ব্রত করার প্রয়োজন পড়ে না। আবার যদি কোনো একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হলো উত্থান একাদশী। ওই জন্য দেখবেন অনেকেই একাদশী শুরু করলে উত্থান একাদশী দিয়ে শুরু করে। তবে আমাদের জীবন তো অল্পায়ু, আজ বেঁচে আছে কাল হবে এমন তো কোনো গ্যারেন্টি নেই, তাই মন চাইলে শুরু করে দেবেন। তাহলে শুভ কার্তিক মাসের উত্থান একাদশীতে জন্মগ্রহণ করলেন পরম ভক্ত, প্রিয় সখা, যার নাম হলো ভক্ত সুদামা। কিন্তু এখন ভক্ত মনে প্রশ্ন জাগতেই পারে যে কে এই সুদামা? সুদামা কে? যে সুদামা সে পূর্বজন্মে কে ছিল? ত্রেতার ভরত আসি জন্ম নিল, ত্রেতার ভরত আসি জন্ম নিল, ত্রেতার ভরত আসি জন্ম নিল, ভরত আসি জন্ম নিল, যে জনে তাপরেতে সুদামা হলো, ভরত আসি জন্ম নিল, যে জনে তাপরেতে সুদামা হলো। ভরত আসি জন্ম নিল। তাহলে ত্রেতার ভরত মানে কৈকেয়ীর পুত্র, রামের আদরের ভাই, তিনি জন্মগ্রহণ করলেন দাপর যুগে সুদামা হয়ে। তা তিনি যে দাপর যুগের সুদামা, সেই যে ভরত, সেটার প্রমাণ কি আছে? সেটার প্রমাণও আছে। সেটার প্রমাণ আছে কোথায়? শাস্ত্র গ্রন্থে। এর প্রমাণ পেতে গেলে আমাদের চলে যেতে হবে সেই ত্রেতা যুগে। এর প্রমাণ পেতে গেলে আমাদের চলে যেতে হবে সেই ত্রেতা যুগে। ত্রেতা যুগে কি হয়েছিল বাবা? ত্রেতা যুগে রাজা দশরথের এক কঠিন ব্যাধি হয়েছিল বাবা। এই বুড়ো আঙ্গুলের মধ্যে কিমিকিটে পরিণত হয়েছিল, আঙ্গুল গলে খসে পচে যাচ্ছিল। এখনকার দিন হলে এই রোগটাকে কি বলতো বাবা? ক্যান্সার বলতো।
দূর দেশান্তর থেকে কত কবিরাজ এলো, কিন্তু রাজার রোগ কেউ ভালো করতে পারলো না। অবশেষে একজন অনামী কবিরাজ অর্থাৎ ব্রিটিশ ডক্টর, অনেক সময় দেখবেন অনেক হাতুড়ে ডাক্তার থাকে যেগুলো বড় বড় ডাক্তারেরাও ফেল করে যায়, দেখবেন সেখানে গায়ের যে সাধারণ ডাক্তারেরা থাকে সেই ডাক্তারেরাও কিন্তু অনেক রোগীকে সারিয়ে তোলে। কপালের যদি বরাত থাকে, ভগবানের যদি কৃপা থাকে, ঠিক সেই রকম একজন অনামী কবিরাজ এসে বললেন, রাজামশাই আপনি মারা যাবেন না, আপনি ভালো হয়ে যাবেন যদি আমার একটা কথা মানেন। কি কথা? আপনার যে 3 জন পত্নী আছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, সেই 3 জনের মধ্যে যদি কেউ একজন আপনার আঙ্গুলের ওই কুচি রক্তটাকে মুখ দিয়ে টেনে 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 দিনের পর দিন পরিষ্কার করতে পারে, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন। এবার রাজা দশরথ সব থেকে ভালোবাসত সুমিত্রাকে, ছোট স্ত্রী ছিল, দেখতেও ছিল পরমা সুন্দরী, তাই এর সঙ্গে বেশি সময় কাটাতো। তা সুমিত্রাকে ডেকে বলছে, সুমিত্রা পারবে পারবে আমাকে সুস্থ করে তুলতে? পারবে তোমার স্মৃতির সিঁদুরকে অক্ষয় রাখতে? বলো, পারবে তোমার স্বামীর প্রাণ বাঁচাতে? মাগো, একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে আর একজন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে সেটা সুখের দিনে বোঝা যায় না, পরীক্ষাটা হয় দুঃখের দিনে, কষ্ট যন্ত্রণার দিনে, রোগ ব্যাধির দিনে। জয়নি, তাই আমাদের সময় খুব অল্প, তাই আর হয়তো শোনানোর সুযোগ পেলাম না, তাই আমরা একটা ভজন গেয়ে লীলাটার সমাপ্তি করব। পরবর্তী শিল্পী চলে এসেছে। দুটি বাহু তোলো, কি দুটি বাহু তোলো? মুখে বলো রাধা রাধা, চলে রে আমার মন, চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আহা চল রে, আহা চল রে, চল রে আমার মন, গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের চলে আমার